আমরা মনে করেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা হবেন হযরত ওমরের মতন শাসক, সেটি আমরা লক্ষ্য করছি না। তিনি হযরত ওমর হতে পারেন নাই। খুব কষ্ট লাগছে অত্যন্ত। তার যে ইমেজ, তিনি চাইলে বাংলাদেশকে নতুনভাবে তিনি গঠন করতে পারতেন। এই যে অভ্যুত্থানের পরেও এইভাবে প্রতিবাদ করতে হবে, এটি আসলে কখনো মাথায় ছিল না। ভেবেছিলাম ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ জনগণের পালস বুঝে কাজ করবে, কিন্তু কতটুকু আসলে পালস বুঝে কাজ করছে আপনারা সকলেই দেখেছেন। উপদেষ্টারা যদি আজকে রাস্তায় বের হতো, একজন রিক্সা চালক, ভ্যান চালক তাদের কাছে জিজ্ঞেস করত যে ভাই তুমি কি চাও, তুমি কেমন আসো, এটি জিজ্ঞেস করলে কিন্তু তারা উত্তর পেয়ে যেত যে আসলে আমাদের কি করা দরকার। তারা কি করে, এই যে সচিবালয়ের পাশে ওই মন্ত্রীপাড়ার বাড়ি থেকে বের হয়, সচিবালয়ে ঢোকে, এরপরে বিকাল 5টায় আবার বাসায় গিয়ে চা নাস্তা খায়, আরামে সে জীবন কাটাচ্ছে। তাদের দরকার ছিল গ্রামগঞ্জে যাওয়া, পাড়া মহল্লায় যাওয়া, যে সেখানকার পরিস্থিতি কেমন। যদি আপনি জনবান্ধব সরকার হতেন তাহলে আপনি সেটি করতে পারতেন। আমরা মনে করেছিলাম যে আমাদের প্রধান উপদেষ্টা হবেন হযরত ওমরের মতন শাসক, কিন্তু সেটি আমরা লক্ষ্য করছি না। তিনি হযরত ওমর হতে পারেন নাই। খুব কষ্ট লাগছে অত্যন্ত। তার যে ইমেজ, তিনি চাইলে বাংলাদেশকে নতুনভাবে তিনি গঠন করতে পারতেন। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়েছিলাম, যতদিন লাগে কাজ করেন, কিন্তু এখন বাধ্য হয়ে বলছি নির্বাচন দেন। দেখেন, এই যে এখন আমাদের সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে, এই অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা নাই আছে। সেনাবাহিনী যদি ভূমিকা না রাখতো, কোনো অভ্যুত্থান বাংলাদেশে হতো না। যখন সেনাবাহিনীর বন্দুকের নল ওই আওয়ামী লীগের দিকে, ফ্যাসিস্ট পুলিশের দিকে তাক করেছে, তখনই হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো, সেনাবাহিনীকে বিতর্কিত করা, এই চেষ্টা যারা করছে তারা মূলত আরেকটি ১/১১ ফিরিয়ে আনতে চায়। তারা সেনাবাহিনীকে উস্কানি দিয়ে তারা আরেকটি ফখরুদ্দিন মঈনুদ্দিন তৈরি করতে চায়। দেশের জনগণকে বলবো, এই ফাঁদে আপনারা পা দিবেন না। ১/১১ আসলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এদেশের রাজনৈতিক দল এবং এদেশের জনগণ। সুতরাং কোনোভাবেই আর একটি ১/১১ বাংলাদেশে আনা যাবে না। এখন বর্তমান যে পরিস্থিতি দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় নাই, বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা, রাজনৈতিক হানাহানি, রাজনৈতিক মতবিরোধ। যদি এই ধরনের পরিস্থিতি চলতেই থাকে তাহলে বাধ্য হয়ে সেনাবাহিনী ক্ষমতা টেক ওভার করবে, কারণ দেশ তো চালানো লাগবে। সুতরাং আমি রাজনৈতিক দলগুলোকে বলবো, হানাহানি, কাটাকাটি, অনৈক্য, এগুলো আপনারা বন্ধ করেন।